আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতাটি তোমাদের এই বছর নতুন ভাবে ইনক্লুড হয়েছে সিলেবাসে। এর আগে কিন্তু এই কবিতাটি ছিল না। তো যাই হোক, আজকে আমরা এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং এই কবিতাটির নাম হচ্ছে ওমর ফারুক। তো কবিতাটি যেহেতু অনেক বড়, সো সেই কারণে আমাদের কবিতা ভিডিওটা কিন্তু কিছুটা বড় হতে পারে। সো আশা করব তোমরা ধৈর্য সহকারে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দেই। তবে শুরু করার আগে সকলকে বলতে চাই যে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো যাই হোক, চলো আমরা কবিতাটি শুরু করি। কবিতাটির নাম ওমর ফারুক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এখানে ওমর ফারুক অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যেভাবে লেখা আছে যে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। আচ্ছা, এখানে লেখাগুলো কিছুটা অস্পষ্ট, এই কারণে আমরা একটু যদি স্পষ্টভাবে পড়ি, এই যে এখান থেকে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম। তিমির রাত্রি মানে হচ্ছে অন্ধকার রাত্র। এই অন্ধকার রাত্রে সে দূর মসজিদ থেকে এশার আজান শুনতেছিল। প্রিয় হারা কান্নার মতোই বুকে আসিয়া বিধে। এই যে মসজিদের যে এশার আজানের যে কণ্ঠ বা যে ধ্বনিটা আসতেছে, তার সাথে সাথে কবির মনে হচ্ছে যে প্রিয় কবি আপনজন কাউকে হারিয়েছে। হ্যাঁ, ওই আপনজন হারা কান্নার মতো তার বুকে এসে সেই এগুলো লাগতেছে। কেন এই কথা বলছে একটু পরে বোঝা যাবে, দেখো। তারপর বলছে আমিরুল মুমিনিন। এখানে আমিরুল মুমিনিন মানে হচ্ছে বিশ্বাসীদের নেতা, অর্থাৎ এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করা হয়েছে। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এখনকার যে মুয়াজ্জিন গুলা বা এখনকার যে মুয়াজ্জিন আছে, এই যে যারা যে আজান দেয়, তাদের এই আজানে যে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি জড়িত, সেটা কবি বলতেছে যে হয়তো অনেক মুয়াজ্জিন জানে না। কি কি সেই স্মৃতিটা হচ্ছে, আমরা জানি, সকলেই জানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, তার আগে কিন্তু মানুষজন বা তখনকার কিন্তু মুয়াজ্জিনরা উচ্চ স্বরে আজান দিতে পারতো না, কারণ এখানে নিষিদ্ধ ছিল। ওই কুরাইশদের ভয়ে তখন কিন্তু এই উচ্চ স্বরে বা জোরে কিন্তু আজান দেওয়ার প্রচলন ছিল না। সবাই গোপনে বা ভয়ে ভয়ে আজান দিত, তাই না? তো যখন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি কিন্তু সেখানে এই প্রথম এই আজান উচ্চ স্বরে দেওয়ার প্রচলন শুরু করে। তো এই যে আজানের সাথে তার যে স্মৃতিটা, সেই স্মৃতির কথা এখানে বলা হয়েছে। তকবীর শুনি, তকবীর মানে আল্লাহু আকবার শব্দ শুনে কবি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসে। শয্যা মানে বিছানা, ছাড়িয়া চকিতে মানে হচ্ছে খাট বা পালক বা চৌকি, তোমরা বুঝবা। উঠিয়া বসি, কবি এই শয্যা সেরে সে চকিতে উঠিয়া বসে। বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনের মরু শশী। বাতায়নে মানে হচ্ছে জানালা দিয়ে তাকায় ওই কবি, তাকায় দেখে কি মরুর শশী বা মরুভূমির সূর্য, সেটা আকাশে কি উঠেছে কিনা। অর্থাৎ এখানে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই বলা হয়েছে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চাকরির গান। মানে এই আজানটাকে, এই আজানের সুরটাকে কবি কিন্তু পাপিয়ার ডাকের সাথে তুলনা করছে এবং চকিরের গানের সাথে। এই পাপিয়া বা চকরি দুটোই এক ধরনের পাখি, ঠিক আছে? এগুলা পাখির ডাক বা পাখির গানের সাথে তুলনা করছে। মুয়াজ্জিনের কণ্ঠে ও কি, ও তোমারই সে আহ্বান। এখানে আহ্বান বলতে কবি ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আহ্বান বা যে কথা বা আহ্বানটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, তখন এই আজানটাকে কবি মনে করতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আহ্বান করতেছে কিনা বা ডাকছে কিনা। তারপর কি হইলো, তারপরে হচ্ছে আবার লুটে পড়ি, অর্থাৎ কাজী নজরুল ইসলাম আবার শুয়ে পড়ে। শোয়ার পরে কি হয়, সেদিন
গিয়েছে, এখানে সেদিন বলতে ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ওই মদিনার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো সেদিন গিয়েছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, অর্থাৎ সেই দিনটা কিন্তু এখন আর নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে একটা ভালো একটা ইসলামের ভালো দিন সুদিন ছিল, সেই দিনটা কিন্তু এখন নেই। ওমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। তারপরে কবি বলতেছে ওমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, অর্থাৎ আখেরি নবী বা শেষ নবী বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ওমর ফারুক কিন্তু অত্যন্ত বিশ্বস্ত একজন পাত্র ছিল নাকি, অত্যন্ত বিশ্বস্ত একজন নেতা ছিল বা খলিফা ছিল, ঠিক আছে। তারপরে কি হলো যে আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধত্বা রাহ। এই যে এখানে আমরা দেখলাম আহ্বান, কবি ওই মুয়াজ্জিনের কণ্ঠকে কার আহ্বান মনে করতেছে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান মনে করতেছে, তাই না। তো এখন কবি বলতেছে যে আহ্বান নয় রূপ ধরে এসো, মানে বাস্তবে আসো। ওই কাকে আসতে বলতেছে, ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আসতে বলতে বলছে উনি আর কি। তো সে এসে কি করবে, যে গ্রাসে অন্ধতা রাহ, যে অন্ধকার, যে বর্তমানে যে একটা খারাপ সময় চলতেছে ইসলামের, হ্যাঁ, সেই সেইগুলা সবগুলা গ্রাস করতে বলা হয়েছে। হ্যাঁ, সে এসে এগুলা গ্রাস করুক, এই বিষয়টা কবি বলছে। ইসলাম রবি জ্যোতি আর আজ দিনে দিনে বিমলের। ইসলামের যে সূর্য, যে জ্যোতি বা আলো, সেই ভালো সময়টা সেটা কিন্তু দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বা খারাপ সময়টা ইসলামের যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কার যে সুদিন ছিল সেটা কিন্তু আর নেই। সত্যের আলো নিভিয়া জ্বলেছে জোনাকির আলোক্ষীণ, অর্থাৎ বর্তমানে এই তখনকার যে সত্যের আলোটা, যে আলো ছিল বা যে ইসলামের সুদিন ছিল, সেই সুদিনটা এখন আর নেই। সেই আলোটা জোনাকির আলোর মতো ক্ষীণ হয়ে গিয়েছে, অত্যন্ত কমে গিয়েছে। শুধু আঙ্গুলির হেলনে শাসন করিতে এই জগতের দিয়াছিলে ফিলি মোহাম্মদের চরণে যে শমশের। এখানে কবি আবারও সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে, যে এই ব্যক্তি কি করতো, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আঙুলের ইশারায়, অর্থাৎ তিনি তার ইশারা এক আঙুলের ইশারায় কি করতো, পুরা বিশ্বটাকে, আমরা জানি তিনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছিল, বড় একজন শাসক ছিল। তো পুরো পৃথিবীটাকে প্রায় শাসন করছিল, শুধু আঙুলের এক ইশারায়। দিয়াছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের, এবং পাশাপাশি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে ভক্তির কথা, তার যে শ্রদ্ধার ফলে এই তার যে শমশের ছিল, অর্থাৎ তার যে তরবারি ছিল বা চাকু বা ধারালো তরবারি যেটা ছিল, সেটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে বা পায়ের সামনে কিন্তু সে রেখেছে, বা সেখানেই রেখেছে। কেন? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে শ্রদ্ধা করত, এই জন্য। তো সেই শমশেরটা, অর্থাৎ যেই শমশেরটা সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে রেখেছে, সেই শমশেরটাকে কি 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 বলা হয়েছে দেখো, যে ফেরদৌসি ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। অর্থাৎ ফেরদৌস, এখানে ফেরদৌস মানে হচ্ছে জান্নাতুল ফেরদৌসের কথা বলছে। এই জান্নাতুল ফেরদৌস থেকে তিনি ফিরে এসে ওই তরবারি নিয়ে আরেকবার আসতে বলছে কবি, যে এসে এই যে অন্ধকারময় একটা যুগ চলতেছে, খারাপ একটা সময় চলতেছে, এই সময়টার জন্য সে আবার ফিরে আসুক, আবার কাফেরদের সাথে যেমন সংগ্রাম যুদ্ধ করেছিল, এরকম বর্তমান যে বিশৃঙ্খলা চলতেছে সেগুলার বিরুদ্ধে রুখে দাঁড়াক। হ্যাঁ, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে যদি দেখি আমরা, তারপরে লাইন, ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাহাদেরই মোরা বুঝি। ইসলামকে এখানে পরশ মানিক বলা হয়েছে কারণ বড় বড় যত খারাপ মানুষ বা বড় বড় যত ডাকাত বা যাই ছিল, খারাপ মানুষরা কিন্তু ইসলামের পরশেই বা ইসলামের ছোঁয়ায় কিন্তু ভালো হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে যে ইসলাম পরশ মানিক। তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকেই মোরা বুঝি। অর্থাৎ এখানে ইসলামের পরশে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন শোনা হয়েছে, তিনি ইসলাম গ্রহণের আগে খুব একজন অন্যতম কি ছিল, অতটা কি ছিল না, ভালো ছিল না,
তো ইসলাম গ্রহণ করার ফলে তিনি একজন সোনার মতো হয়ে গেছে। তো এই যে এখন যারা এরকম হয়েছে তাদেরকে মোরা বুঝি, মানে তাদেরকে আমরা অনুসরণ করি। আজ বুঝি কেন বলিয়াছে শেষ পয়গম্বর, মোর পরে যদি হতো কেউ নবী হতো কেউ, হতো সে এক অমর। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল? বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নবী হয় তাহলে সেটা হবে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, না? তো এই কথাটা কেন তার সম্পর্কে বলেছে সেটা কবি আজ বুঝতে পারছে। কারণ এই হযরত ওমরের যে বীরত্ব, যে শাসনের ন্যায়পরায়ণতা, সবকিছু মিলেই কিন্তু একটা অসাধারণ ব্যক্তিত্ব সে। হ্যাঁ, এই কারণে সেই কবি আজকে বুঝতে পারছে যে কেন এই কথাটা বলছে। তারপরে ধাপে চলে আসি। তারপরে হচ্ছে অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলায় তখতে বসে। তখতে মানে হচ্ছে সিংহাসন। হ্যাঁ, তো অর্ধ পৃথিবী করেছে শাসন। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছে। কোথা থেকে শাসন করছে? সাধারণ একটা ধুলার তখতে বসে, একটা সাধারণ সিংহাসনে বসে। সেটা অতটা রাজকীয় কিছু ছিল না, ঠিক আছে? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আর তার যে প্রাসাদটা ছিল বা তার যে থাকার জায়গাটা ছিল সেটা কিন্তু খেজুর পাতার ছিল, যেটা বারবার ঝড়ের কারণে বা বারবার নষ্ট হয়ে গেছে সাইমম ঝড়ে। কিসের মাধ্যমে? সাইমম ঝড়ে। মানে সাইমম মানে মরুভূমির যে উষ্ণ বাতাস বা বাতাস, মরুভূমির যে ঝড়, সেই ঝড়ে কিন্তু এই যে তার যে প্রাসাদ সেটা কিন্তু বারবার খসে গিয়েছে বা ভেঙে গিয়েছে। পড়েছে কুটির, তুমি পড়নি কোনো। এই যে এটা ভাঙলেও কিন্তু কখনোই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু নয়ে পড়েনি। তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তার প্রাসাদ কিরকম ছিল সেটা কিন্তু দেখার বিষয় ছিল না, তিনি কিরকম ছিল সেটাই মূলত মুখ্য বিষয়। তারপরে দেখো, তারপরে হচ্ছে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে তা খারাপ হয়ে, শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছ সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পথ। অর্থাৎ এই যে যত লোভ লালসা এগুলো কিন্তু কিছুই তাকে ছুঁইতে পারেনি, এই কথাই বলছে। সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সবনীচ। অর্থাৎ সবাইকে ঊর্ধ্বে তুলেছে, অর্থাৎ সবাইকে সে আগলে রেখেছে, কিন্তু তিনি সবার নিচে ছিল, ঠিক আছে? অর্থাৎ তিনি কষ্ট করছে কিন্তু অন্য মানুষকে তার কিন্তু সুখে রাখার চেষ্টা করছে, ভালো রাখার চেষ্টা করছে। বকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। সবাইকে আগলে রেখেছে, সবাইকে এগিয়ে দিয়েছে, কিন্তু নিজেই পিছে রয়েছে, এই কথা বলছে কিন্তু। হ্যাঁ, হেরি পশ্চাতে চাহি। হেরি পশ্চাতে চাই মানে হঠাৎ করে পিছনে তাকিয়ে, কবি পিছনে তাকিয়ে কি দেখলো? যে তুমি চালিয়ে আছো রৌদ্র দগ্ন দূর মরু পথবাহী, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি। তারপর একটা ঘটনার কথা এখানে বলা হয়েছে, একটা ঘটনা, যেটা হচ্ছে জেরুজালেমের একটা ঘটনা। যে জেরুজালেমে অবরোধ আছে, কি আছে দেখো, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে। মুসলমানদের সেনাদলরা ওই জেরুজালেমের কাফেরদের হাতে অনেকদিন ধরে সেখানে অবরোধ আছে। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে। এখন যারা কিন্তু অবরোধ রেখেছিল, ওই শত্রুরা, এই যে মুসলিম সেনাদের যে অবরোধ করে রাখছে, সেই শত্রুরা রাজি হইলো যে এই সেনাদের ছেড়ে দিবে। কিন্তু কিসের বিনিময়ে রাজি হলো? দেখো, ওমর যদি সন্ধি পত্রে স্বাক্ষর করে, মানে শান্তি চুক্তিতে যদি ওমর স্বাক্ষর করে সেখানে গিয়ে, তাহলে কিন্তু এই যে বীর মুসলিম সেনাদল সেখানে যে আটকা পড়েছে অনেকদিন ধরে সেখানে আছে, সেগুলাকে কিন্তু তারা ছেড়ে দিবে যদি ওমরে একটা শান্তি চুক্তি করে। হ্যাঁ, সেই জন্য কি হলো? সেই জন্যই হায়রে আধেক ধরার মালিক আমির উল মুমিনিন, শুনে সে খবর একাকী অস্তে চলেছে বিরামহীন। তো এই খবরটা যে শুনে, যে তারা শান্তি চুক্তির মাধ্যমে, শান্তি চুক্তিতে যদি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সিগনেচার করে, সাইন করে, তার স্বাক্ষর করে, তাহলে ওই তাদেরকে ছেড়ে দিবে। এই কথা শুনে তখন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সেই জেরুজালেমের উদ্দেশ্যে, হ্যাঁ, একাকী উষ্টে চড়ে চলছে বিরামহীন, মানে একা, তার সাথে কেউ নেই, একাই সে একটা ওঠের মধ্যে চড়ে বিরামহীন চলছে। কিন্তু দেখো নিচে আবার আছে যে সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মশকে একটুকু পানি,
খুরমা হবে, এটা খুরমা 2-3 মুঠি। অর্থাৎ তিনি এই যে মরুভূমি দিয়া জেরুজালেমে যাচ্ছে, যে সেই জেরুজালেমে যাওয়ার পথে কি নিয়ে গেছে? মাত্র 2টি রুটি নিয়ে গেছে এবং সাথে একটু পানি এবং খুরমা মানে হচ্ছে খেজুর, যেটি যে 2-3 মুঠি নিয়ে গেছে সাথে করে। এবং সাথে কি ছিল? প্রহরীবিহীন সম্রাট চলে, তার সাথে কোনো প্রহরী ছিল না, কিন্তু দেখো, একা পথে উঠে চলেছ একটি মাত্র ভৃত্য ওষ্ঠের রশি ধরি। এই যে আহ তার সাথে কি ছিল? একটা বৃত্ত ছিল, মানে সহকারী ছিল, বা ওই ওটের রশি ধরে নিয়ে যাবে যারা, ওইরকম একজন মাত্র ব্যক্তি ছিল, কোনো প্রহরী বা কোনো কিছু ছিল না। এবং সাথে সে কি নিয়েছে? সাথে সে খেজুরের যে শুকনো এই 2-1 মুঠি খেজুর নিয়েছে, পাশাপাশি 2টি রুটি নিয়েছে এবং একটুখানি পানি নিয়েছে। ঠিক আছে, নেওয়ার পরে কি হইলো দেখো, মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। এই যে আকাশে যে মরুর সূর্য ছিল, সেটা কিন্তু আগুনের মতো উত্তপ্ত ছিল, এবং যেই আগুনের মতো উত্তপ্ততার যে কিরণ, এগুলা কিন্তু মরুভূমিতে বালিতে পড়ার ফলে সেগুলা কি হয়েছে? সেগুলো অনেক আগুনের মতো গরম হয়ে গেছে, তাই না? তারপরে কি হলো? কিছু দূর যেতে উঠ হতে নামে কহিলে বৃত্তে, ভাই পেরেশান বড় হয়েছে চলে, এইবার আমি চাই উষ্টের রশি ধরিয়া ওকে। তারপর কিছুক্ষণ চলার পর এই যে তিনি ওষ্টের পিঠে বা ওটের পিঠে উঠে সেই জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার সামনে ওটকে ধরার জন্য একজন ওটের রশি ধরার জন্য একজন ভৃত্য ছিল। সেই ভৃত্য বা সেই সহকারী কিন্তু হাঁটছিল মরুভূমির এই খুবই উষ্ণ, খুবই গরম মরুভূমি দিয়ে সে কিন্তু হেঁটে যাচ্ছিল। তখন কি হলো? হঠাৎ করে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উষ্ণ হতে, মানে হচ্ছে সেই ঘোড়া হতে সে নেমে গেল। নেমে গিয়ে সেই বৃদ্ধকে বলতেছে, কি বলে? যে ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া। তো সে বলতেছে, ভাই তুমি অনেকক্ষণ এটা ধরে হাঁটছো, তো তুমি অনেকটা পেরেশান বা অনেকটা কষ্ট পাচ্ছ, এইবার আমি যাই উষ্টের রশি ধরিয়া অগ্রে, তুমি ওঠো, বসো, উঠে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তুমি যাও, ওঠের পিঠে ওঠো, আমি এই রশিটা নিয়ে তোমাকে নিয়ে যাই। তো কি হলো? এই হচ্ছে ঘটনাটা। সে ওর থেকে নেমে তাকে বললো যে তুমি ওঠো, আমি নিয়ে যাই, হ্যাঁ, তুমি অনেক পেরেশান হয়েছো। এতে এতে করে কিন্তু এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে বিনয়তা সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে না। তারপরে তপ্ত বালুতে চলে যে চরণে উক্ত রক্ত উঠেছে ফুটে। এই যে বালুর মধ্যে চলার ফলে মানে আহ পায়ের রক্ত ফুটে উঠেছে, এরকম বিষয়টা বোঝাইছে, বা খুব কষ্ট হচ্ছে যে বৃত্তের, সেই বিষয়টা বোঝানো হয়েছে। তারপরে বৃত্ত কি করলো? বৃত্ত দস্ত চুমি কাঁদিয়া কহিল, ওমর কেমনে এই আদেশ করো তুমি? তখন বৃত্ত, হ্যাঁ, বললো যে ওমর কেমনে এই আদেশ করো তুমি, মানে আপনি কিভাবে এই আদেশ করলেন? ওষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসে, আমি গোলাম, হ্যাঁ, আমি গোলাম, এই ওষ্ঠের পিঠে বৈশা যাব, আর আপনি আমাকে নিয়ে যাবেন? আর হেঁটে যাবে খলিফা ওমর, ধরি সে উটের রশি। এই ওমর একজন মহান ব্যক্তি, বা এত বড় একজন খলিফা, বা এত বড় একজন নেতা, সেই নেতা একজন গোলামকে বা একজন সহকারীকে নিয়ে যাবে, এটা কেমন কথা? এই কথা কে বললো? এই কথা বললো হচ্ছে এই যে বৃত্তটাই বললো। তারপরে খলিফা কি বললো দেখো, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে। মানে তুমি বড় হতে চাও না? আসলে না ভাইরে, এমন এমন কিছু না। আজ রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে করে নি খলিফা, মুসলিম যাহা তোর সুখে তোরে তোরে তোরে। অর্থাৎ এখানে 2 লাইন বা 3 লাইন দ্বারা বোঝানো হয়েছে যে ওই এটা বলার পর ওই যখন বৃত্ত বলল যে আমার মালিক, আমার বা আমার যে সম্রাট, সে ওটের পিঠে না ওট টেনে, ওঠের রশি টেনে নিবে, আবার আর আমি ওঠের পিঠে বসে থাকবো, এটা কখনো হয় না। তখন ওমর তাকে বলল যে আসলে বিষয়টা এমন না, আসলে তুমি এই বিষয় বলে বড় হতে চাও না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আহ আল্লাহর আল্লাহ তাআলার যে কিয়ামতের দিন যে আমাকে হিসাব দিতে হবে, সেই হিসাবের কথা কিন্তু সে মাথায় রাখছে। ঠিক আছে, তারপরে কি হলো? তারপরে
ওমর ফারুক কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই। তখন ওমর ফারুক আরো বলতেছে যে, কি বলতেছে যে রসুলকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সেদিন আমি মুখ দেখাবো, যে তুমি একজন কি তুমি একজন বৃদ্ধ বলে আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এটা কখনোই হয় না। ঠিক আছে, তারপরে কি হলো দেখো, তারপরে আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নেই। সে বলতেছে আমি শুধু তোমাদের প্রতিনিধি। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের শুধু বলতেছে যে আমি তোমাদের শুধু প্রতিনিধি, মোর অধিকার নেই, আমার এরকম কোনো অধিকার নেই যে তোমাদের কষ্ট দেওয়া। তারপরে দেখো, আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম যেহেতু সকলকে সমান বলেছে, এই কারণে কবি এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছে যে আর মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। অর্থাৎ মানুষকে মানুষের সেবা করতে হবে, কেউ ছোট বা কেউ বড় নয়, সকলেই সমান, এই কথা এখানে বলছে। বৃত্ত চরিল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এই যে তিনি আহ বৃত্ত তখন ওঠের পিঠে চড়িয়া যাচ্ছিল এবং উমর ওই রশিটা ধরিয়া নিয়ে যাচ্ছিল। এরকম ভাবেই মানুষকে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, এরকম ভাবেই কিন্তু ওই অনেক মানুষকে সে আগলে রেখেছে, সে ধুলার মধ্যে নেমে সে অনেক মানুষকে আগলে রেখেছে। তারপরে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। এই যে এই দৃশ্যটা দেখে, এই যে ওঠের পৃষ্ঠের মধ্যে ছিল বৃত্ত বা সহকারী, এবং হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দড়ি ধরে, ওঠের দড়ি ধরে তাকে নিয়ে যাচ্ছে। এই যে এই একটা চমৎকার দৃশ্য, যে দৃশ্যটা তোমার হচ্ছে ওমরের কিন্তু নম্রতা বা বিনয়তার ভাব প্রকাশ পায়। এই জিনিসটা দেখা সেদিন কি কোনো জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হলো কিনা, সেদিন কি আকাশে পুষ্প বৃষ্টি বা ফুলের বৃষ্টি হয়েছে কিনা, কি গান গাইলো মানুষের সেদিন বন্দি বিশ্ববাণী, মানুষ বা কিরকম খুশি বা কিরকম গান গাইছিল, বা জানি না সেদিন ফেরেশতারা তব করেছে কিনা স্তব্ধ, সেদিনকার ফেরেশতারা তার প্রশংসা করেছিল কিনা সেটা কিন্তু কবি জানে না। অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব, বা অনাগত যারা এখনো আসেনি তারা শুধু গিয়েছে যে জয় জয় হে মানব। তো এইখানে আরেকটা ঘটনার উদাহরণ দিল, এখানে ওই বৃত্তের ঘটনার উদাহরণ দিল, যে বৃত্তটা কি হয়েছে, এই ধাপে একটা বৃত্তের ঘটনার উদাহরণ দিছে। সে ওই জেরুজালেমে যাওয়ার পথে কি হলো, ওই জেরুজালেমে যাওয়ার পথে বৃত্ত সে ওঠ টেনে নিয়ে যাচ্ছিল এবং সে ওঠের পিঠে ছিল। তখন হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে নেমে বলল, বৃত্ত তুমি উপরে ওঠো, আমি তোমাকে নিয়ে যাই, যেহেতু অনেক রৌদ্রের কারণে তোমার অনেক কষ্ট হচ্ছে। তখন বৃত্ত বলল যে এটা হতে পারে না। তারপর ওমর আরো অনেক কিছুই বলছে। তো এটা ছিল বৃত্তের ঘটনাটা। তারপরে দেখো আবার নিচে আসি আমরা, তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারো ভয়, সত্যব্রত তোমার তাহাতেই সবে উদ্বত কয়। তুমি নির্ভীক অর্থাৎ তুমি ভয়হীন, তুমি কিন্তু একজন খোদাকে মেনেছো বা একজন খোদাকে ছাড়া কাউকে ভয় করনি। সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধৃত কয়, মানে তোমাকে সত্যবাদী এই কথাটাই সবাই বলে। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। তারপরে এই যে মানুষ, তখনকার মানুষ কি করতো, তখনকার মানুষ মানুষ কিন্তু মানুষের পূজা করতো বা দেবদেবীর পূজা করতো। তো এরকম একটা জায়গার মধ্যে হয়তো বা ঝামেলা হয়েছে, তখন মহাবীর খালেদকে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন, সেখানে ঢাকায় পাঠাইলেন। সেখানে ঢাকায় পাঠানোর পরে সিপাহ সালারে ইঙ্গিত করো তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয়ী বীরের সাহিত্যে এতটুকু টলিলে না। তখনকার এটা আরেকটা ঘটনা, এখানে বলা হয়েছে কোন একটা জায়গায় ঝামেলা হয়েছিল, সেখানে সে সেনা তার বিশিষ্ট সেনাপতি পাঠায়, সেখানে সে হচ্ছে জয়লাভ করেছে, এরকম। তারপরের ঘটনায় চলে আসি, সেখানে হচ্ছে মানব প্রেমিক আজকে তোমারে সরি, মানে মানব প্রেমিক বা মানুষের প্রেমিক আজকে তোমারে সরি বা আজকে তোমাকে স্মরণ করি, মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভা ভরি। একটা মহত্বের কথাগুলো কবির মনে পড়ছে, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে মহত্বের কথা সেগুলা মনে পড়ছে। কিরকম মহত্বের একটা কথা, আরেকটা ঘটনা এখানে বলছে যে নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের এক ঘিরিয়া ক্ষুধার্ত দুটি শিশুর সকরুণ সুরে।
তখন সে নগর ভ্রমণে বেরিয়েছিল। একটা ঘটনা আমরা জানি যে রাত্রেবেলা সে প্রহরীদের বা সেনাপতিদের বা তার প্রজাদের কি অবস্থা সেটা দেখতে বের হয়। তো এরকম একটা নগর ভ্রমণে সে বেরিয়েছিল এবং সে দেখতে পেল যে একটা মাকে ঘিরে দুটি শিশু কান্না করছিল না, কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলের ভুলাতে হায়। অর্থাৎ ওই শিশুগুলা কান্না করতেছিল এবং সেই মাতা তাদেরকে ভোলানোর চেষ্টা বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকলে চায়। উনানে বা চুলায়, চুলার মধ্যে শূন্য হাড়ি ছিল। সেই হাড়িকে হারিয়ে রেখে আর কি ওই বাচ্চা কাচ্চারা কেন কান্না করতেছিল, ঘটনাটা মূলত এরকম ছিল যে সেখানে ওই বাচ্চারা না খেয়ে আছে, না খাওয়ার কারণে তারা অনেক ক্ষুধার্ত ছিল, এই কারণে তারা কান্না করতেছিল। এবং এই মহিলাটা বা যেই মাতাটা ছিল তাদের ছেলেদের যে মা, তিনি উনানে চুলার মধ্যে কি করছিল, পানি রেখে শুধু শুধু আগুন দিয়ে সেটারে তোমার গরম করছিল এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে এখনই খাবার হয়ে যাচ্ছে। তো এই এই ঘটনাটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে কি হলো দেখো, শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে। তখন এই যে এই ঘটনাটা, এই সামগ্রিক বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে যে বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে এবং মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, সেই ঘটনাগুলো কিন্তু শুনিয়া বাইতুল মাল হইতে লইয়া ধৃত আটা নিজ হাতে সে নিজে এক বস্তা আটা নিয়া বলিলে, এসব চাপে দাও আমার পিঠে, পরে আমি লইয়ে যাব বহিয়া এসব দক্ষিণী মায়ের ঘরে। সে বলল তার প্রজাদের যে এগুলো আমার মাথায় বা আমার পিঠে দাও, আমি এগুলো নিয়ে যাব নিজ কাঁধে করে। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা। অনেক লোকে আসছে, তখন অনেক প্রজারা ছিল বা অনেক তার সেনাপতিরা বা যাই ছিল, তারা কিন্তু বলেছিল যে আমাদের কাছে দেন বা আমরা নিয়ে যাই। তখন সে কথা কিন্তু সে শুনেনি, বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা। তখন সেই ভারটাকে তিনি নিজেরই নিয়েছেন, অর্থাৎ এই যে শিশুগুলো যে না খেয়ে আছে সেটা সে নিজের কাঁধে, সেই দায়টা সে নিজের কাঁধে নিয়েছেন এবং সেগুলো বললো যে আমি নিজেই কিন্তু এগুলো নিয়ে যাব। হ্যাঁ, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। এবং সে বলতেছে যে এই যে আমার তারা যে না খেয়ে আছে, এতে করে আমারই কিন্তু পাপ হইতেছে এবং এই পাপের ভার কে বহিবে। হ্যাঁ, এই এই কথা কিন্তু কবি বলছে, কবি না ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে। মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে। তখন সে নিজে নিশীথ রাতে একলা একলাই নিয়ে নিয়ে গেল আর কি এই বস্তাগুলা। পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণীর আঙিনাতে, ওই পৃষ্ঠে মানে বুকেতে বা মাথায়, হ্যাঁ, বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণীর আঙিনাতে বা দক্ষিণীর বাড়িতে নিয়ে গেল। এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো নায়ের করণিকত অপমান। এই যে এত কোমল প্রাণ তার, নরম হৃদয়, কিন্তু এই নরম হৃদয় থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কখনো অন্যায়ের বিরুদ্ধে কখনো কিন্তু আপোষ করেনি তিনি। ঠিক আছে, কেন দেখো আরেকটা ঘটনা বলছে এখানে যে তার ছেলের যে ঘটনাটা, যে মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়রা, দৌড়রা মানে চাবুক দিয়ে মেরেছ, হ্যাঁ, মরেছে পুত্র তোমার চোখের পরে। অর্থাৎ একদিন কি হয়েছে, তার ছেলে মদ্যপান করেছে বা মদ পান করেছে, তো এই কারণে তার সন্তান দেখে কিন্তু সে আপোষ করেনি, সে কিন্তু চাবুক দিয়ে ইচ্ছা মতো মারছে এবং মারার কারণে সে পুত্রটা কিন্তু তার চোখের সামনে মারা গেছে। ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছে পাষাণে বক্ষবাদী, অপরাধ করে তোরই মতো সরে কাঁদিয়াছে অপরাধী। ক্ষমা তখন কিন্তু সন্তান ক্ষমা চাইছিল, কিন্তু তার বাবা কিন্তু তাকে ক্ষমা করেনি। পাষাণ হৃদয়ে বলছে যে তোমার মতো অনেক অপরাধী কিন্তু কাঁদিয়া অপরাধ করে কাঁদিয়া অপরাধী মানে অপরাধ করে ক্ষমা চাইবে, বা অনেক অপরাধী এরকম ভাবে কাঁদে না। তো এই ছিল তার ছেলের ঘটনাটা। এই ছেলেটার নাম আবার লিখছে এখানে আবু শাহমার গোরে, গোরে মানে কবরস্থানে, কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। এই যে আবু সাহমার গোর বা কবরস্থানের সামনে গিয়ে কবি আবার ফিরে আসে যে তার এই তোমারে সালাম করে, অর্থাৎ ওমর ফারুককে সালাম করে। খাস দরবার ভরিয়া গিয়েছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। এখানে আরেকটা ঘটনার কথা বলছে যে অনেক মানুষ আসছে দরবারের সামনে বা রাজপ্রাসাদ বা তার যে রাজপ্রাসাদ ছোট ছিল সেখানে অনেক মানুষ আসছে বিভিন্ন কারণে, আসার ফলে সবাই প্রশ্ন করতেছে যে খলিফা কোথায়।
তখন খলিফা কি হলো দেখো, একটি মাত্র পিরান মানে হচ্ছে কাপড়, হ্যাঁ, একটি মাত্র কাপড় কাচিয়া শুকায়নি তাহা বলে, অর্থাৎ তার কিন্তু একটা মাত্র কাপড় ছিল এবং এই কাপড়টি শুকায় নাই দেখিয়া রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। তখন ওই শুকায় নেই দেখে সে বের হতে পারেনি এবং সে ওইটা রৌদ্রের মধ্যে ধরে তার আঙিনার ভিতরেই, ঘরের ভিতরে রৌদ্রের মধ্যে ধরে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ঘটনা, হ্যাঁ। এটা দ্বারা তার যে যে আর্থিক অবস্থা বা তার যে নিজের জন্য যে টাকা পয়সা ব্যয় করার বিষয়টি সেটা কিন্তু প্রকাশ পাইছে, যে অতটা টাকা পয়সা ব্যয় করেনি না। তারপরে হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ, করিয়া নান্দি পাঠ। নান্দি মানে হচ্ছে স্তুতি বা সম্মান বা রেসপেক্ট করা, ঠিক আছে। তখন এখন কবি বলতেছে আজকে হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ, করিয়া নান্দি পাঠ। আজকে কোনো অপমান করব না আপনাকে, আজকে আমি প্রশংসা করব। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই তাই, তোমারে এমন চোখের পানিতে সরি গো সর্বদাই। মানুষকে সে খুব বন্ধু বানাইছে, বন্ধু বলছে, সবাইকে ভাই বলছে, এই কারণে কবি তাকে চোখের পানিতে স্মরণ করে, ঠিক আছে। সংক্ষেপিত মানে কবিতাটা এতটুকু ছিল। তো এই ছিল আমাদের তোমার হচ্ছে ওমর ফারুক সম্পর্কে যে কবিতাটি, সেটা। এই কবিতাটি, পুরো কবিতাটি আমরা পড়লাম। এখন পড়ার পরে পুরো কবিতাটা জুড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে মহানুভবতা বা যে ন্যায়পরতা, হ্যাঁ, যে অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, এছাড়া বিভিন্ন ঘটনার মাধ্যমে তার বিষয়গুলো বোঝানো, সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। বিভিন্ন ঘটনা, যেমন প্রথমে এখানে যে ঘটনাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমার ওই ইসে যাওয়ার, ওই জেরুজালেমে যাওয়ার পথে তার বৃত্তের সাথে তার যে ঘটনা, অর্থাৎ ওই ওটের ওটের সাথে যে সহকারী ছিল তার সাথে তার যে ঘটনা, সেটা লেখা হয়েছে। পরে আবার আরো কিছু ঘটনা ছিল, যেমনটি করে যে আটার যে ঘটনাটা, অর্থাৎ ওই মা শিশুরা যে কান্না করতেছিল অনাহারে থেকে, সেই ঘটনাটা এখানে উল্লেখ করছে। পাশাপাশি নিজের যে সন্তান মদ্যপানের কারণে নিজের সন্তানকে সে চাবুক দিয়ে পিটে এমনকি মেরে ফেলছে, হ্যাঁ, সেই ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলোর মাধ্যমে কবি যে তোমার হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কিন্তু সবকিছু, তার যে পরিচয়, প্রকৃত পরিচয়, তার যেই তোমার হচ্ছে ন্যায়পরায়ণতা, হ্যাঁ, এই সকল কিছু কিন্তু প্রকাশ পাইছে, ঠিক আছে। তো এই ছিল আজকের কবিতাটা। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি কবিতা নিয়ে বা নতুন আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তবে যাওয়ার আগে আবারও সকলকে মনে করিয়ে দিতে চাই যে যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।